গুড মর্নিং। আজকে আমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট লেসনটা আলোচনা করব। এখানে আজকে প্রথমে শেখাবো প্রশ্ন কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এইটা শেখার আগে আমরা একটু কিছু শিখে নিই। সেটা হলো এই কবিতাটা বলার জন্য আমাদের যে ভয়েসটা কন্ট্রোল করতে হয়, যে মডুলেশনটা করতে হবে, সেটা আমাদের তিনটে স্টেজে করতে হয়। গলার আমাদের নিচে আপ ডাউন করতে হয়, তো মডুলেশন ভয়েসটাকে কন্ট্রোল করার জন্য নিচে একবার মানে লোয়ার অক্টেভে একবার করতে হবে, একবার মিডিল অক্টেভে, একবার আপার অক্টেভে। এই কবিতাটার জন্য এমন একটা, এই কবিতার যে ফিলিং, যে কথা, সেটা আমাদের পুরো গলাটাই যেন নিচ থেকে ওপরে পুরোটাই খেলাতে হবে। তার জন্য আমাদের টোনাল কোয়ালিটিটা একটু বেটার হতে হবে এবং ওই নোটগুলো কোথায় কোথায় যাব, নিচ থেকে একদম ওপরে যেতে হবে, আবার মিডিলে আসতে হবে, এটার মধ্যে একটা কানেকশন থাকতে হবে। গলাটা হুট করে আমরা লাফিয়ে ওপরে যেতে পারি না, আবার নিচেও আসতে পারি না, তার মধ্যে আমাদের একটা সামঞ্জস্য মেনটেন করে গলার আপ ডাউন করতে হয়, তবে সেটা শ্রুতি মতো হয়। সেই জন্য আমাদের বেসিক কিছু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে হবে। আগের লেসনগুলোতে যারা বিগিনার্সের ছিলেন সেগুলোতে শেখানো হয়েছে। আমি ধরে নিচ্ছি এখানে তাদের সবার শেখা আছে, তোমাদের সবার শেখা আছে এটা। তবু একটু বলে দিচ্ছি, যেটা মেনগুলো গলার রেওয়াজ করতেই হবে সেটা হলো ভাওয়েল। আমাদের টোটাল ভাওয়েল কথা বলার জন্য, এমনি ভাওয়েল তো আমাদের এ ই আই ও ইউ, এই পাঁচটা ছাড়াও আমাদের আরও দুটো ভাওয়েল, যেটা কথা বলতে, গান করতে, কবিতা বলতে স্বাভাবিকভাবে আমাদের যে কাজে লাগে, যে ভাওয়েলগুলো অ্যাকচুয়াল, তো সেগুলো হলো টোটাল 7টা। সেটা কি? ই এ আ উ ও অ। এই টোটালটাকে দুভাগে ভাগ করা যায়, সেটা টাঙের পজিশন অনুযায়ী। ই এ আ, এই 4টে ভাওয়েল যখন আমরা উচ্চারণ করি তখন টাংটা সামনের দিকে থাকে, তাই এটাকে ফ্রন্ট ভাওয়েল বলে। আবার উ ও অ আ, এই 4টে ভাওয়েল যখন করছি তখন যেন জিভটা পেছনের দিকে থাকে, সেই জন্য আমরা এটাকে ব্যাক ভাওয়েল বলি। এখানে একটা মনে হতে পারে যে আ তো দুটোতেই বললাম। হ্যাঁ, কারণ আমরা যখন আ বলি তখন এই মুখের আ, এই আটা আমাদের দুটো আঙুল ঢুকবে, এরকম আ করতে হবে। এই যখন করছি চোয়ালটাও বেশি যাবে না, খুব বেশি বড় করে আ এরকম যেমন করা যাবে না, আবার একদম বিকৃত করে আ এরকম একটু কিছু করা যাবে না। জাস্ট একটা গোল বড় রসগোল্লা ঢুকবে, বা প্রত্যেকের তার নিজেদের এই দুটো আঙুল সমানভাবে থাকবে, এমনভাবে আ হবে। সেই সময় ওই পারফেক্ট আ হলে টাংটা মিডিল পজিশনে থাকে। তাই মিডিল পজিশনে যখন থাকে তখন আমরা আ বলি, আয়ের গলাটা সময় টাং মিডিল পজিশনে থাকে। সেই জন্য আটা আমরা ফ্রন্ট ভাওয়েল এবং ব্যাক ভাওয়েল দুটো, মানে দুটোতেই আমরা ওটাতে রাখি। আর আমরা যখন বেশি প্র্যাকটিস করি আ ভাওয়েলটা বেশি ইউজ হয়, এবং ওটা প্র্যাকটিস করলে অন্য ভাওয়েলগুলো কাজে লাগে, কিন্তু আয়ের ক্ষেত্রে বেশি ইউজ হচ্ছে, কারণ এখান থেকে লাং থেকে যখন হাওয়াটা বেরোয় তখন আ সব থেকে বড়, শ্বাসটা সব থেকে বেশি হয়। আর আটা প্র্যাকটিস করলে গলার দানা, জোয়ারি এগুলো বেশি ভালো হয়। অন্য ভাওয়েলগুলো খুব ইম্পর্টেন্ট প্রোনাউন্সিয়েশনের জন্য, সেগুলো লাগে, তো আ হচ্ছে সব থেকে বেশি ইউজফুল। তো আজকে আমরা একটু দেখে নিই। এবার আমরা কি বললাম যে 3টে অক্টেভে আমাদের যেতে হবে, বা 3টে স্কেলে আমাদের যেতে হবে। একটা হলো লোয়ার, বা যারা গান জানো না তাদের এই টার্মগুলো হয়তো অচেনা লাগছে, তো যারা শুধু কবিতাই শিখছে এখন বলছি, আমাদের কি করতে হবে, একটা গম্ভীরভাবে মানে বেসের গলা একটা টোনে লাগাতে হবে, আর একটা হলো মিডিল, যেটা আমরা কমফোর্ট জোন, এই যে যে ভয়েসে আমি কথা বলছি এটা আমাদের মিডিল জোন বা মিডিল অক্টেভ। এরপরে আমরা যখন এখান থেকে একটু টেন্স করে কথা বলছি, একটু শার্প করছি, একটু চেঁচিয়ে বলছি, সেটাকে বলছে আমাদের আপার অক্টেভ। তাহলে এই 3টে অক্টেভে আমাদের এই ভাওয়েলগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে
আস্তে আস্তে আমাদের টোনাল কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হয়। আজকে ওই একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা আজকে ফর্ম ভাওয়েলটা করব ই এ আ। এটা আমরা প্রথমে ওই বেসে যার যার পজিশনে যেরকম আছে, যার যার পিচ সে সিলেক্ট করবে। কমফোর্ট জোনে, মানে তুমি যে কমফোর্টের একদম নিচে বেসের গলায় যেটা আসছে সেটাতে করবে। আমি যেটা করে দিচ্ছি সেটার সঙ্গে তোমরা করতে পারো। সেটাতে স্ট্যান্ড করে 4টে নোট পর পর বলা। তাহলে কি হবে? ই একটা বলে দিই, ই হলো ই এরকম একটু ছোট স্মাইলি, এ ঠোঁটটা একটু নিচের দিকে আসবে, এটা হলো নিচে, থুতনিটা নিচে আসবে, জিভটা দাঁতের পেছনে থাকবে, এটা হলো আর আ এরকম। আর আটা প্র্যাকটিস করার সময় আমরা আ না বলে এইচ এ হা বলবো। হাতে আমরা হাওয়াটা বেশি করে বের করলে, ওটা প্র্যাকটিস করলে হাস্কি গলায় যে কবিতাগুলো বলতে হবে সেগুলোরও প্র্যাকটিস হয়ে যায় এবং আমাদের গলাটার মধ্যে প্রেশার পড়ে না, কর্কশ হয়ে যাবে না। হাওয়া দিয়ে করলে টোনাল ভোকাল কর্ডটা খুব আরাম থাকবে। ঠিক আছে? তাহলে আবার বলি, এটা অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে মোটামুটি করলে হবে। অনেকটা, মানে ইটা যেমন যতক্ষণ থাকে অন্তত 20 বার আর কি, আবার এও 20 বার, এরকম করে করে প্র্যাকটিস করা। আমি আবার একটু বলে দিই, আমি 3 বার করে বলে দিচ্ছি। এইটাতে বুঝে যাবে এটা বেসিকটা, এটা আগে প্র্যাকটিস করে দেবে। এরপর আস্তে আস্তে আরো তালের সাথে কিভাবে করতে হবে, মিডিল অক্টেভ, আপার অক্টেভে কি করতে হবে আমি পরের লেসনগুলো বলবো। আজকে এবার একটু কবিতায় চলে যাই, এই বেসিকটা প্র্যাকটিস করে নেবে। আজকের কবিতা হলো প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে এটা পুরোটা না, আজকে একটু অল্প একটু তোলাবো। প্রথমে একটু বলে নিই, আমি পড়ে নিই কবিতাটা, একটু মানেটা বলে দিই। প্রথম লাইনটা হচ্ছে, ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে। রবি ঠাকুর প্রার্থনা করছেন ভগবানের কাছে যে ভগবান তুমি যুগে যুগে অনেক বড় বড় মানুষদের পাঠিয়েছ, তাদেরকে আমাদের এখানে যাবে, তারা আমার সবাইকে দেখতে পারে, সবার ভালো করবার জন্য, মানুষের ভালো করবার জন্য তুমি এই বড় বড় দূতকে পাঠিয়েছ।
তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। এবং এইসব দূতেরা, এসব মনীষীরা যাদেরকে তুমি পাঠিয়েছ আমাদের পৃথিবীতে যে মানুষের ভালো করার জন্য, তারা সবসময় মুখে বলে যে সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে ভালোবাসো, কারোর কোনো ক্ষতি করবে না, এই রকম তারা সবসময় আমাদের উপদেশ দিয়ে আসছে। তাই বলছে যে তারা বরণীয়, তারা স্মরণীয়, সত্যি তাদের বরণ করা বরণীয়, তারা স্মরণীয়। তারপরে বলছে যে তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানি তাদের ব্যর্থ নমস্কারে। এইটা বলেছেন রবি ঠাকুর। তখন আমাদের সমাজে একটু সংকটের সময় ছিল। প্রশ্ন, প্রথমে আগে এটা বলা হয়নি, প্রশ্ন হচ্ছে, কোশ্চেন করছে রবি ঠাকুর ভগবানের কাছে। কোশ্চেন প্রার্থনার মতো করে কোশ্চেন বলছে যে কেন ভগবান তুমি কেন এই যে দূতদেরকে পাঠিয়েছ, তারা মুখে বলছে মানুষের ভালো করো, কারোকে ক্ষতি করো না, সবাইকে ক্ষমা করে দাও, কিন্তু আজকে যখন আমাদের এই সমাজের এই দুর্দিন এসছে, সমাজের খারাপ অবস্থা, ওই তারা তো এটা এখন সেই সব বাণীগুলো দিয়ে আমাদের তারা কোনো কিছুই করছে না, তারা মুখে এটাই বলছে কিন্তু সমাজের কোনো উপকার করছে না, আরো ক্ষতি করছে। তুমি যাদের দুধ বলে করছো তারা মুখে এটা বলছে কিন্তু অ্যাকচুয়াল তারা আমাদের সমাজের ক্ষতি করছে। তারা শক্ত হাতে হাল ধরে আমাদের এই সংকটপূর্ণ অবস্থার মধ্যে পুনরুদ্ধার করছে না। তো এইটা বলছে, তো প্রার্থনা তো এই জন্য প্রার্থনার আমরা যখন বলবো তো সেরকম ভাবেই বলবো, একটা ফিলিং দিয়ে, জোর হাত করে আমরা যেমন ভগবানের কাছে কিছু চাই, সে তার কাছে একটা আরতি, কোশ্চেন মিনস এখানে আরতি দিয়ে এসছে, তাই সেটা ওইভাবে বলছে। ভগবানটাকে প্রথমে সুন্দর করে বলা, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। এটা প্রথমে একটু এরকম লোয়ার বেসেই করবে, কারণ এটা তো রবি ঠাকুর প্রার্থনা করছে, ভগবানকে বলছে, তো এটা একটু ফ্ল্যাট করে প্রথমেই ভগবানকে একদম সুন্দর করে বলছে, ভগবান, ভগবানকে তোমরা যেরকম ভাবে ডাকো সেরকম ভাবেই ফিল করে বলবে, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে। বলছে যে আজকে কিন্তু তাদের এই কথা আমি আর মানতে পারছি না, কারণ তারা এই সময় আমাদেরকে দেখছে না। তারপরের লাইন প্যারাটা কি বলছে, আচ্ছা এটা একটু বলে দিই কেমন করে বলবো। তাহলে প্রথমে ভগবানটা বলো, তাহলে আর তারপরে ফ্যাট করে তুমি যুগে যুগে দুধটাকে টেনে বললে পাঠাইছো বারে বারে, তাহলে পাঠাইছো গেল আর বারে বারে আবার দুটো স্টেপ হলো, তাহলে ভগবান তুমি হলো, তুমিটা হাইলাইট হলো, যুগে যুগে দুধটাকে টেনে যেমন একটা ফিলিংটাই একটু এক্সটেন্ড করলো, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে। এই যে বারে, যে শেষে যে এই বলছি ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো যে প্র্যাকটিসের মানে কি, এই প্রত্যেকটা ধ্বনির গুলো যেন একটা অনুরণন হচ্ছে সেইটা থাকবে।
বারে বারে ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। এটুকুন একটা একই সুরে হল। এরপরে একটু ওপরের টোনে তারা বলে গেল, ফিলিংই আছে কিন্তু যেন একটু স্টেডি ভাবে বলা। তারা বলে গেল ক্ষমা করো সবে, উপরে গেল। এবার নিচ থেকে বলে গেল ভালোবাসো। ভালোবাসার কথাটা হলো খুব সুন্দর করে বলতে হবে, সেটা সফট করে। বলে গেল ভালোবাসো। তাহলে আবার ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, নিচে বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এগুলো তারা জ্ঞান দিয়েছে যে ভেতর থেকে অন্তরে যে তোমার বিষ আছে সেটাকে তুলে ফেলো, লোকে ভালোবাসো, ক্ষমা করে দাও, এত ভালো ভালো কথা বলছে। কিন্তু আজকে আমি তাদের কথা শুনতে পাচ্ছি না। ভগবান তুমি আমাকে ক্ষমা করো। কেন করতে পারছি না, এটা পরের প্যারাতে আছে। তারপরে বলছে, এরপর আবার একটু ওপরে, বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর তীরে ফিরালো তাদের। যে দূরটাকে একটু টেনে বলা, আজি দূর তীরে ফিরালো তাদের ব্যস্ত নমস্কারে। এই যে ব্যস্ত নমস্কারে তিনটে পিছে যেন বলছি, নিচে বললাম, মিডিলে বললাম, উপরে বললাম। ব্যস্ত নমস্কারে মনোবেশন। তাহলে একটু বলুন আরেকবার, ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর তীরে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে। ঠিক আছে, এইটা এরকম একটা ফিলিং এর মধ্যে দিয়ে একটু বেসের গলা নিচে। এরপরে যেটুকুনি অল্প একটু দুটো লাইন বলছি, সেটা ওই যে বললাম আর একটু ওপরের দিকে, নিচ থেকে প্রথমে নিচ থেকে আস্তে 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 ওপরে যাবে, আবার ওপর থেকে। কারণ এই সময়টা ওরা কি করেছিল সেটা রবি ঠাকুর ভগবানকে বলছে যে কেন আমি তাদের আর নমস্কার করতে পারছি না, তাদের সাধুবাদ দিতে পারছি না, কারণটা আমি তোমাকে বলছি। সেই কারণটা এখন বলছি, সে তারা কি করেছে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি চাই। সে দেখেছে এই যে যাদের দূতেরা, তাদের মনে হচ্ছে তারা সাধু সেজে বসে আছে, কিন্তু তাদের ভেতরে ভেতরে আমি দেখেছি তাদের মধ্যে হিংসা রয়েছে। তারাই ওপরে ভালো সেজে ভেতরে কিন্তু মানুষের ক্ষতি করছে। আমি সেটা দেখেছি ভগবান, তাই আমি তাদের নমস্কার করতে পারছি না, সেটাই বলছে। সেই জন্য তার ক্ষোভটা নিচ থেকে আস্তে 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 ক্ষোভটা উঠছে। সেই জন্য এরকম করে আস্তে আস্তে উঠতে হবে। আমি যে দেখেছি গোপনী হিংসা, একটু একটু পিছে যাচ্ছে। আমি যে দেখেছি গোপনী হিংসা, পরপর যাচ্ছে। আমি যে দেখেছি গোপনী হিংসা কপট রাত্রি ছায়। 1 2 3 4 5 6 পরপর এতগুলো জায়গায় চলে গেল। আমি যে দেখেছি গোপনী হিংসা কপট রাত্রি ছায়। 1 2 3 4 5 6 7। আমি যে দেখেছি গোপনী হিংসা কপট রাত্রি ছায়। এবার ওখানে দাঁড়িয়ে কেঁদেছে নিঃসহায়, ওখানে পুরো। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে। পুরোটা নিচ থেকে চলে গেলাম, গিয়ে ওখানে দাঁড়ালাম, মানে সিঁড়ি দিয়ে আস্তে 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 উপরে নিচে গেলাম। এবার গেলে তো হলো না, আবার ঘরে ফিরতে হবে, সবসময় আমাদের ঘরে ফিরে আসতে হবে। এবার ওখান থেকে আবার আস্তে আস্তে নিচে আসবো। তাহলে উপরে উঠে গেলাম। আমি যে দেখেছি গোপনী হিংসা কপট রাত্রি ছায়।
হেরেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে। শেষ হয়ে গেল, এবার নামছি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটা আমি পরপর দেখালাম, এবার করবো কি করে। আবার আমি যে দেখেছি গোপনী হিংসা, আমি যে দেখেছি গোপনী হিংসা কপটে রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আবার নিচে চলে এলাম, আবার পরেরটা। আমি যে দেখিনি তরুণী বালক উন্মাদ হয়ে ছুটে, ঠিক সেম। আমি যে দেখেছি তরুণী বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। ঠিক আছে, এইভাবে পরপর পরপর যাবে। তো এটা করার আগে ওই তিনটে ভাবেই প্র্যাকটিস করতে হবে। তো এই দুটো বেলা আজকে করে দিলাম। সেকেন্ড লেসন আবার নেক্সট ভিডিওতে দেখবে, ওটা পুরোটা করে প্র্যাকটিস করার পরে এটা হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেসনটা আবার করবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।